কালকে আল্লাহ চাইলে রামুগা দেশে ঢাকা আমি থাকলাম বাঁচব না। গরম আমি সহ্য করতেন না কাকা। এই গরম ঢাকার শহরে ইয়া আমার গরমে এই শরীর লাগছে পুড়িয়ে নিতে আছে, আত্মা শরীর পুড়িয়ে নিতে আছে। আর খাদ্য খোরাক গরমে ভাল লাগতে আছে না। পানি একটু খাই, এবার আর খাইতে পারল না বুঝলেন। আর এই গরমের চলে আমি অস্থির আজকে এইখানে 10টা 11টা তুলে বয়ে থাকি, শুয়ে থাকি। এবার সারা আদান দিলে এবার যাই বাসায় যাইয়া বাসার মধ্যে ঢুকি না কেন বাসা গরম, আর টিন সেট টেন দেওয়া আগুন। সবাই বাসার সামনে একটা বেস আছে এরকম, এইটারও একটা ভালো বিষয়য়া এবারে একটা কাতা বিষয়য়া রাইতে এনে কাটাই। কালকে আল্লাহ চাইলে রামুগা দেশে ঢাকা আমি থাকলাম বাঁচব না। আর ঢাকা আর থাকবো না। গ্রামে হলো গাছগাছালি বেশি, গ্রামের বাতাস হলো ঠান্ডা, ওদের নদী নালা চারিধার আছে, বুঝলেন। কোনো পাকামারি নাই, কোনো বিল্ডিং নাই, কোনো রাস্তা নাই, বুঝলেন। ঠান্ডা পল্লী মাটি ঠান্ডা বেশি। এরা এই টাউন হলেও গরম বেশি। হুদা পায় হাঁটতে পারে না, পাড়া দিতে পারে না, হুদা পায় এই রোডে এই পাকা মাটিতে পাও পুড়িয়ে নিবে। আর গ্রামে আপনি আড্ডা ভেঙ্গা সাঙ্গার মধ্যে দিয়া পাও পড়বো না। হ্যাঁ, আমাদের দেশে এখন ধান পাট এই দুইটা হলো ফসল, বুঝলেন। মাদারপুরের মধ্যে এই দুটা ফসল, এই ফসল আমরা বুঝিয়ে থুয়েছি। আমরা এই ফসল নিজে সাফ করতে গেলে আমরা কম কাঁদে কাকা, সেটা আমরা সম্বাদিকা কইতারি, আমাকে কইতারি কারণটা কি কম কাঁদে। আর আমার এক পোলায় থাকে ডাহা, এই পোলাই চিকিৎসা ডাক্তারকে দৌড়াদৌড়ি করতেছে। আমার পোলা যাইব 25 তারিখে, আমার 25 তারিখে তুই ডাক্তার দিবি, আমরা কাজ 25 তারিখে এলে আসিস। আর কাজ না ভালোই না কাকা, সোজা কথা। ডাহা জায়গা থাকতেও বসাইছে, হ্যাঁ থাকতারে আমার সহ্য না। আপনি কথা কইতেন আমার সহ্য না, সোজা কথা না। পানি গরম হয়ে যায় আগুনই না হলে বাসায়। বোতলে পানি বেরিয়ে তো এই পানি মাইয়ায় বোতলে পানি বেরিয়ে তো ঠান্ডা করিয়া ওই পানি হাসপাতাল এই দুয়ার গেলাম যাব না, যাই দেখি গরম।